আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি সাকিব বিন হক ফ্রম সাকিবস ইংলিশ একাডেমি থেকে কথা বলছি। আজকে আমি কথা বলছি গাঁজা সম্বন্ধে। আচ্ছা, আমরা গাঁজার সম্বন্ধে অনেকেই অবগত আছি যে তারা খুব নির্যাতিত হচ্ছে, তাদের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব কিছু শেষ, একদম তছনছ করে ফেলেছে ইসরায়েলরা। আচ্ছা, আমরা মুসলমান হিসেবে আমাদের এই মুহূর্তে কি দায়িত্ব হতে পারে? আমরা যারা স্টুডেন্ট, যারা টিচার, যারা অনেক দূরে থাকে, যারা বাংলাদেশে আছে, আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারি? আমরা আমাদের জায়গা থেকে আমার মনে হয় কয়েকটা কিছু কিছু কাজ করতে পারি। যেমন আমরা তাদের জন্য নামাজ পড়ে দোয়া করতে পারি। আমরা ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য কিছু না করতে পারলেও আমরা ইহুদিদের যাবতীয় পণ্য বর্জন করতে পারি। কোনো একটা পণ্য কেনার আগে অবশ্যই আমরা যাচাই বাছাই করতে পারি যে এটা আসলে ইহুদিদের পণ্য কিনা। আমরা যতটুকু জানি ততটুকু অবশ্যই এড়িয়ে চলবো, অ্যাভয়েড করব। আর যা জানি না তা জানার চেষ্টা করব। চেষ্টা করে আমরা যদি এভাবে কিছুটাও আমরা হেল্প করতে পারি, অর্থাৎ আমরা যদি এই পণ্যটা না কিনি তাহলেই তো আমাদের গাজাবাসীদের হেল্প হবে কোনো না কোনো ওয়েতে। তাছাড়া আমরা নামাজ পড়ে দোয়া করতে পারি এবং আমাদের ইনকাম সোর্স থেকে একটা অংশ, কিছু একটা অংশ, একটা ন্যূনতম টাকা হোক, সেই অংশটা যদি আমরা জমা করে অথবা আমরা যদি দান করি তাদেরকে কোনো না কোনো ওয়েতে ভালো সোর্সের মাধ্যমে, সেটাও কিন্তু আমাদের উপকার হতে পারে। অর্থাৎ আমরা তাদের সাথে তাদের দুঃখের সাথে আমরা শরীক হতে পারি। শুধু আফসোস আফসোস না করে আমাদের কিছু কাজ করা উচিত। আমি সাকিব, আমাকে আমি প্রশ্ন করি, আমি কি করেছি? আমি কি তাদের জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেছি কিনা? 2 ফোঁটা চোখে পানি পানি ফেলেছি কিনা? আমি কি তাদের জন্য আমার ইনকামের কোনো একটা অংশ, হোক 100 টাকা, হোক 500 টাকা, হোক 1000 টাকা, আমি কি তাদের জন্য সেভ করেছি কিনা অথবা তাদের কাছে পৌঁছানোর জন্য আমি চেষ্টা করেছি কিনা? আমি কি কোনো পণ্য খাওয়ার আগে, কেনার আগে, ব্যবহার করার আগে যাচাই করি কিনা যেটা আসলে ইহুদিদের পণ্য কিনা? আমার টাকা দিয়ে আমার ভাই বোনদের তারা বোমা অথবা বিভিন্ন অস্ত্রের মাধ্যমে তাদেরকে কষ্ট দিচ্ছে কিনা, তাদের জীবন নিয়ে যাচ্ছে কিনা? তো আমার মনে হয় এই বিষয়গুলো আমরা যতটুকু পারি, যার জায়গা থেকে যতটুকু আমরা পারি ততটুকুই আমরা সাধ্য অনুযায়ী আমাদের মুসলমান ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যার যে জায়গা থেকে আমরা চেষ্টা করি, আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আপনারাও আপনাদের জায়গা থেকে ইমানের দায়িত্ব নিয়ে যেভাবে পারেন চেষ্টা করেন। সর্বোপরি দোয়া ছাড়া আর এই যে পন্থাগুলো বললাম, এছাড়া যদি আরো কোনো ভালো পন্থা থাকে তাদেরকে হেল্প করার, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা আমাদের জায়গা থেকে যদি পারি সেই চেষ্টাটুকু করে থাকবো। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।